আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য, একটি আশঙ্কা এবং তার কাছে দেওয়া পশ্চিমাদের একটি প্রস্তাব নতুন করে তুমুল আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে ভারত জুড়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম তাদের রিপোর্টিংয়ের একটি বিশেষ অংশ জুড়ে এই বিষয়টি নিয়ে আলোচনার তুঙ্গে রেখেছে। সেটি হচ্ছে, আপনাদের নিশ্চয় মনে আছে, শেখ হাসিনা বলেছিলেন যে এই বাংলাদেশের একটি অংশ এবং মিয়ানমারের একটি অংশ মিলে একটি খ্রিস্টান রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, চক্রান্ত চলছে, তার কাছে বিশেষ বিশেষ প্রস্তাব দেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকারের যে পতন ঘটেছিল 2024 5 আগস্ট, তার ঠিক আড়াই মাসের কম সময় আগে তিনি একটি জনসভায় এবং 14 দলীয় জোটের একটি বৈঠকে তিনি এসব মন্তব্য করছিলেন। কেন এই বিষয়টি নতুন করে আলোচনায় জন্ম দিচ্ছে বা যে আলোচনায় জন্ম হয়েছে সে বিষয়ে আমি আসছি। খুব যুক্তিসঙ্গত কারণে এই ভারতের বিভিন্ন গণমাধ্যম এই বিষয়গুলো তুলে আনছে। তার আগে একটু মনে করিয়ে দিই শেখ হাসিনা হুবহু কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে। বঙ্গোপসাগরে একটি ঘাঁটি করবে তারা। এর কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর। সেটা আমি হতে দেব না, এবং আমি যে হতে দেব না এটিও আমার একটি অপরাধ। এবং তিনি বলছেন যে তার কাছে একজন সাদা চামড়া মানুষ এসে প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশের ভূখণ্ডে একটি বিদেশি রাষ্ট্রকে বিমান ঘাঁটি তৈরির অনুমতি দিলে তার ক্ষমতায় টিকে থাকা কষ্টকর কিছু হবে না, বা টিকে থাকাটা সহজ হবে। এটি সত্য কথা। তার এই বক্তব্য নিয়ে অনেকেই হাসাহাসি করছিলেন, আমরা অনেকেই পাত্তা দেইনি। আমরা বলছিলাম যে এটি হয়তো তার একটি নতুন পরিকল্পনা, এটি দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছেন, এমন অনেকেই মন্তব্য করেছিলেন। কিন্তু তার এই বক্তব্য মাঝে মধ্যেই সত্য প্রমাণিত হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে কথিত করিডোরের দাবি করছিল জাতিসংঘের মাধ্যমে, তারা তো আর সরাসরি বলছিল না, জাতিসংঘের প্রস্তাব ছিল এটি, এবং জাতিসংঘকে তারা সামনে নিয়ে এসেই এই করিডোরের প্রস্তাব দিয়েছিল। সেটি ডক্টর ইউনূস সরকার করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর তুমুল আপত্তির মুখে ইউনূস সরকার সেটি করতে পারেনি। এখনও সেটি করার পরিকল্পনা যে একেবারে থেমে গেছে সে কথা আমরা বলতে পারি না। এখন বিষয় হচ্ছে ভারতে কেন এখন তুমুলভাবে এই বিষয়টি নতুন করে আলোচনায় আসছে, এবং শেখ হাসিনার সেই বক্তব্যটি উদ্ধৃত করে রিপোর্টিং করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে গত শুক্রবার কলকাতার বিমানবন্দর থেকে কুখ্যাত আমেরিকান ভাড়াটের সৈন্য ম্যাথু ভ্যান ডাইককে গ্রেপ্তার করেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ, এবং সেই সঙ্গে দিল্লি এবং লখনৌ থেকে গ্রেপ্তার করা হয়েছে ইউক্রেনের 6 জন নাগরিককে। তাদের চলাফেরা, তাদের কর্মকাণ্ড খুবই সন্দেহজনক মনে হচ্ছিল, এবং অনেকখানি প্রমাণিত হয়েছে যে তারা উত্তর পূর্ব ভারতে বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিল। এবং এই ঘটনার পরপরে শেখ হাসিনার সেই বক্তব্যটিকে কেন্দ্র করে নানান ধরনের রিপোর্টিং, নানান ধরনের আলোচনা শুরু হয়েছে। ভারতের ইন্ডিয়া টুডে থেকে শুরু করে বাংলা এই সময় সহ বিভিন্ন গণমাধ্যমে একই রকমের রিপোর্ট প্রকাশিত হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে অবৈধভাবে অশান্ত মিয়ানমারে নিয়মিত যাতায়াত চালিয়ে যাচ্ছিল আটককৃতরা। এনআইএর দাবি, আটককৃতরা ইউরোপ থেকে বিপুল পরিমাণ ড্রোন এনে মিজোরাম এবং মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং বা এথনিক আর্মড গ্রুপগুলির কাছে তুলে দিচ্ছে। মিয়ানমারের রুট এবং ভূ রাজনৈতিক ছক সম্পর্কে এখানে বলা হচ্ছে যে 2025 সালের মার্চ মাসে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিজোরাম বিধানসভায় উপস্থিত হয়ে তিনি জানিয়েছিলেন যে ইউক্রেন যুদ্ধে লড়া সেনারা মিজোরাম হয়ে মিয়ানমারে যাচ্ছে, সেখানে তারা বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। ভূ রাজনৈতিক বিশ্লেষক ব্রহ্মচেলানির বক্তব্য
এখানে তুলে আনা হয়েছে যে তিনিও বলেছিলেন আমেরিকার ছায়া যুদ্ধ এরই মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছে গিয়েছে, এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে আমেরিকা, ব্রহ্মচারিণী বক্তব্য বা তার দাবি। এবং এখানে বলা হচ্ছে যে সেই সময়ে মিজোরামের মুখ্যমন্ত্রী যে দাবি করেছিলেন এনআইএর হাতে ভ্যান ডাইকার মতো কুখ্যাত মার্সেনারির গ্রেপ্তারিতে তাই সত্য বলে প্রমাণিত হয়েছে বলে মনে করছেন গোয়েন্দা বিশেষজ্ঞরা। এখন এই যে ভ্যান ডাইককে গ্রেপ্তার করা হলো, যুক্তরাষ্ট্রের ভাড়াটে সৈন্য, তাকে গ্রেপ্তারের পরপরই রুশ গণমাধ্যম স্পুটনিক ইন্ডিয়া সেটিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের প্রতিরক্ষা বিষয়ক একজন বিশেষজ্ঞ উত্তম দেবনাথ। তিনি বলছেন যে আমেরিকা দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, যাতে সেখান থেকে সহজে চীনের উপর নজরদারি এবং চরবৃত্তি চালানো যায়। এনআইএর হাতে আটক ইউক্রেনীয় এবং আমেরিকানদের সেই একই চক্রের অংশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমেরিকার ডিপ স্টেটের খেলা বা সরাসরি মার্কিন রাষ্ট্রের যেই পরিকল্পনা আমরা মিয়ানমারকে কেন্দ্র করে জানি, তারা বর্মা অ্যাক্ট নামে যে একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছিল 2022 সালে, সেটির মাধ্যমে যে কোনো মূল্যে তারা মিয়ানমারে ঢুকতে চায়। মিয়ানমারের খনিজ সম্পদের উপর তাদের নজর রয়েছে এবং সেখানে ঢুকতে পারলে চীনের বিষয় বা ভারতের বিষয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে সেগুলোও তারা রপ্ত করতে পারে। নানান ধরনের হিসাব নিকাশ রয়েছে এবং যার অংশ ছিল করিডর। এখন শেখ হাসিনা যে কথাগুলো বলেছিলেন আমরা যদিও সেই সময় অনেকে উড়িয়ে দিয়েছিলাম, খোদ ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা এখন সেটি নিয়ে আলোচনা করছেন। শেখ হাসিনা তো এখন বাংলাদেশে নেই যে তারা এখন এই বিষয়গুলো আলোচনায় নিয়ে এসে শেখ হাসিনার প্রতি তারা কৃতজ্ঞতা জানাবেন বা তার কৃতিত্ব তুলে ধরবেন, এমনটা মনে করার কোনো কারণ নেই। এবং আমি নিজে এটুকু মনে করি যে এই পরিকল্পনাগুলো নিশ্চয়ই থেমে যায়নি, শেষ হয়ে যায়নি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।